শুভ সকাল বন্ধুরা, নমস্কার। এখন 6টা বাজে। আমি ভোরে 5টার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটা শেষ করে আমি সোজা উপরে চলে এসেছি। এসে আমি যে দেখেন সূর্যোদয় হচ্ছে, দৃশ্যটা দেখেন কত সুন্দর। তো এখন আমি একটু গাছে জল দিব, দিয়ে ফুলগুলো সব ফুলগুলো নিব নিয়ে পূজার জন্য। আর এই যে দেখেন আমার মিনু। ফুল এখন মাত্র শীতের দিন, তো বসন্ত এসে গেছে, তো আস্তে আস্তে ফুল ফুটবে। শীতের সময় তো ফুল ফুটেই নাই, বিশেষ করে জবা ফুল, শুধু গাঁদা ফুলগুলোই ফুটেছিল। এখন জবা কয়েকটা ফুটছে। আমার এই ছাদ বাগানে 11 রকম জবা আছে। আর এই যে দেখেন এখানে পাখিগুলো কি সুন্দর ঘুরছে। আমি পাখিগুলো একটু ভিডিও করে নিচ্ছি। খুব সুন্দর লাগছে, এক ঝাঁক হয়ে পাখিগুলো ঘুরছে। আর দেখেন সকালের আবহাওয়াটা আসলে অন্যরকম, খুবই ভালো লাগে। আমি বরাবরই যদি হাঁটতে বের হতে না পারি, ছাদে হাঁটি, হেঁটে একবারে গাছে জল দিয়ে আমি ফুলগুলো উঠিয়ে নিয়ে যাই পূজার জন্য। একবার আমার একসাথেই সব কাজ করে নেই, তারপর স্নান সেরে পূজা করে আমি রান্না করতে যাই। দেখেন এই যে আমরা একটা নতুন চারা এনেছিলাম, জবাটা খুব সুন্দর, জবা দুটো জবা ফুটেছে। আর এই যে আমি গাছে জলগুলো দিয়ে নিচ্ছি। জল না দিলে, এখন তো একটু খরা খরা টাইপের আবহাওয়াটা, খরা খরা, তো জল দুবেলায় দিতে হয়। শীতের দিনে আমি একবেলা করে বা একদিন পর পর করে জল দিয়েছি, কারণ ঠান্ডার কারণে ভালো মতো মাটিগুলো শুকাই নাই। আমি শুকাইলে পরে, মাটি শুকাইলে পরে জল দিই। তো এই যে এখন আবার এই যে একটু হালকা হালকা গরম পড়াতে জল দুবেলা না দিলে গাছ একদম খরা, মাটি খরা হয়ে যায় এবং গাছগুলো মরে যায়। যেমন আমার লাউ গাছগুলো এর জলের অভাবে, আমি চন্দ্রনাথ গিয়েছিলাম, তো সেখান থেকে এসে দেখি 3 দিনের মধ্যে আমার লাউ গাছের অবস্থা শেষ। লাউ গাছটা মারা গেছে। 3টা লাউ গাছ ছিল, ভালোই লাউ ধরেছিল, জল না দেওয়াতে লাউ গাছটাগুলো মরে গেছে। আর আমার এই গাছের জল দেওয়া শেষ, এখন আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। আমি 8টার মধ্যে পূজা দেওয়ার চেষ্টা করি, কারণ সকালে পূজা দেওয়ার অনুভূতিটা অন্যরকম, মনে খুব পবিত্র পবিত্র একটা ভাব আসে। কিন্তু 9টা 10টা বেজে গেলে তখন পূজার দিকে আমার অতটা পূজা আমার ভালো লাগে না, আর পূজা পূজা একটা ভাব আসে না। কিন্তু সকালে যদি আপনি পূজা দেন, দেখবেন আপনার মনটা খুব পবিত্র, পূজা দিতে খুব ভালো লাগে। আমার যেটা হয় আর কি। ফুল ফুটেছে 1টা 2টা করে। আমার তো 11 রকমের জবা গাছ। জবা গাছটা আমি বেশি রেখেছি, কারণ এটা সবসময় ফুল। আর গাঁদা ফুল তো শীতকালীন ছাড়া আর ফুটে না। আর শীতের ফুল গাছগুলো আমি কমই আনি। এই যে এক একটা গাছের থেকে 2-3টা করে ফুল নিলেও অনেকগুলো ফুল হয়ে যায়। আমি জবা রেখেছি, এই যে দেখেন আমার 1টা 2টা করে কতগুলো ফুল হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আসলাম। আর এখন গাছে একটু জল দেব, বারান্দার গাছে। তো আমি ছাদের গাছে জল দিয়ে এসেছি, এখন বারান্দার গাছগুলোতে জল দেব। বারান্দার গাছগুলোতে আমি জল দিচ্ছি।
গাছগুলো রিপোর্টিং করতে হবে। গাছগুলো ডালপালা অনেক গজিয়েছে। গাছগুলো যেমন গোলাপ গাছের অনেক ডাল বাইরের দিকে বের হয়ে গেছে। এগুলো আমার কাটিং করে আবার পুনরায় আরেকটা টবে লাগিয়ে দিতে হবে। আর সূর্যটা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখেন গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। ওই যে দেখেন কোণা দিয়ে দেখা যাচ্ছে সূর্যোদয়টা, সূর্য দেখা যাচ্ছে। এখন আমি পুজো দিয়ে গাছগুলো জল দিচ্ছি, দিয়ে আমি রান্নাঘরে যাব। আমার পূজা শেষ, এখন কিন্তু 8টা বাজে। এই যে গাছগুলো শুকিয়ে গেছে, এগুলো সব কাটিং করব। কাটিং করে আমি ভাবছি, এইখানে আমার 2টা পাখি ছিল, পাখি দুটোটাই মারা গেছে, আবার পাখি আনবো। আর এই গাছগুলো আমি ভাবছি বড় বড় গাছের টবগুলো ছাদে নিয়ে যাব। আর এখানে কিছু ছোট ছোট হ্যাঙ্গিং করা যে টব, সেগুলো আনবো। সেগুলোর ভিতরে পুরো গ্রিল জুড়ে দিব সবগুলো বারান্দাতে, আর বড় বড় টবগুলো ছাদে নিয়ে যাব। হ্যাঙ্গিং টবগুলো এনে ওগুলোর মধ্যে শুধু স্ন্যাক যেগুলো আছে, স্পাইডার গাছগুলো আছে, মানে পাতাবাহার গাছ দিব। আর এই যে এরকম পাতাবাহার গাছগুলো দিব। আর এই যে বড় বড় যত গাছ আছে সব ছাদে নিয়ে যাব। যার কারণ হচ্ছে যেখানে দেখছেন জল দিতে দিতে যে নিচের পটের নিচগুলো, যে ফুলদানির যে গাছগুলোর পটের নিচগুলো জং ধরে যাচ্ছে, তাই ভাবছি এগুলো নিয়ে যাব, বড় গাছগুলো। আর একটা ওয়েটও আছে এটা, এগুলো নিয়ে আমি ছোট ছোট হ্যাঙ্গিং পটগুলো নিয়ে আসবো। সেখানে পাতাবাহার গাছ দিয়ে পুরো বারান্দাটা সাজাবো, ভালোই লাগবে। আর এই যে দেখেন কতগুলো আগাছা জমছে, প্রত্যেকটা গাছের সাইডে আগাছা। এই আগাছাগুলো কালকে সময় করে সব কাটিং করতে হবে, গাছগুলো কাটিং করতে হবে। এগুলো আজকে আর করব না, রান্না আছে তো, ছেলেরা আবার কলেজে যাবে, তো যেগুলো পরিষ্কার করতেও সময় লাগে, এগুলো আমি কালকে করব। আর কালকে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করব আমার গাছের যত্ন আমি কীভাবে নিই। আর আমার পাশেই থাকেন। আজকে আমি মাছ সবটি দেওয়া যায়, এই যে মাছ রান্না করব। মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা শেষ। এই যে আমি এখন তেলে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি একটু সামান্য রসুন বাটা দিব। কারণ রসুন বাটাটা সিম তরকারিতে একটু যায়, ভালো যায়, সিমের তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের যারা সনাতনীরা আছেন তারা, আমরা তো সবাই আদা রসুনটা কমই খাই, তাই কিন্তু আমরা আদা রসুন সব তরকারি খাই না। কিন্তু আপনারা দেখবেন
সিমের তরকারিতে একটু রসুন বাটা দেবেন, বেশি না, সামান্য একটু। এই রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে সবজিগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব। সবজিটা মজে আসলে আমি মশলা দিব, আর মশলার মধ্যে আমি দিব শুধু জিরা বাটাটা আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর আরেকটা কথা বন্ধুরা, আমি নতুন ব্লগার, আমার ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে আমার জন্য সুবিধা হবে, আর আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর এই যে আমি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আর বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার। আর আমার পাশে এবং সাথে থাকেন। আরেকটা কথা, আজকে কী কী রান্না করব সেটা আপনাদের বলি নাই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সব তো আর দেখানো যাবে না। আজকে রান্না হবে মাছ দিয়ে সিমের তরকারি আর শাক ভাজি, টমেটো দিয়ে ডাল।